শুভ দুপুর দাদাভাই দিদিভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আমার গুরুজন যারা আছেন সকলের শুভকামনায় আজকের এই নতুন ভিডিও শুরু করতেছি। আজকে তো আমাদের এনে দুপুর টাইম প্রায় 12টা 20-এর মতো বাজে। মাত্র আসলাম দোকান থেকে। তো দোকান থেকে আইসা দেখি খুব সুন্দর রৌদ্র উঠছে আজকে রৌদ্রের মানে জলমালেরই অন্যরকম আর কি। কত সুন্দর দেখা যাইতেছে চারিপাশটা, দেখছেন? আপনারা যারা আমার বয়সে বড় আছেন এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, তারা আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, আমি যাতে প্রতিনিয়তই আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলা আপনাদের মাঝে যাতে তুলে ধরতে পারি আর কি। আপনারা যারা আমার মার সমতুল্য আছেন, আমার বাবার সমতুল্য বা বড় ভাইয়ের সমতুল্য, সবাই আশীর্বাদ করেন যাতে আমি এই গ্রামীণ জীবনযাপনের ভিডিওগুলো আপনাদের মাঝে প্রতিনিয়তই যাতে দিতে পারি আর কি সুন্দরভাবে। কালকে যে ডালডি কাটছিলাম, এই ডালডি এনে এক জায়গায় থুপ দিয়ে রাখছি আর কি, কারণ আমার তো আর এছাড়া আর কোনো জায়গা নাই। এই জায়গাটার মধ্যেই রাখছি। আস্তে আস্তে ডালগুলা পাতাগুলা ছাড়াইয়া পরে একটা সময় করে আর কি আস্তে আস্তে আপনার এই পাতাগুলা আপনার ডালগুলো কাটিয়ে রৌদ্র দিয়ে শুকায় পরে এটি একসময় ফুরন যাব আর কি। একবারে নীরব নিস্তব্ধ পরিবেশ। এটা আমরা পিছনের জায়গাটা আর কি। আপনারা তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, এটা আমার বাড়ির পিছনটা আর কি। একবারে নীরব নিস্তব্ধ। দুপুরবেলা তো কোনো সারা শব্দ নাই। আসলে বেলাটা যে কোন দিক দিয়ে জায়গা কিছুই টের পাই না। সময়ের মতো চলতে থাকে। বাড়িতে আইলেই এই কাম সেই কাম করতে করতে, ভিডিওর কাজ করতে করতে সময়টা করতে যে জায়গা টেরও পাওয়া যায় না দাদাভাই দিদিভাইরা। আসলে শীতের দিনে সকাল মানে দিনটা কিন্তু খুব ছোটো থাকে। তো এখন তো বেলা প্রায় মনে করেন যে আগে জেনে আপনার 7টা বাজে বা 6:40-45 সন্ধ্যা হয়তো, এখন তো আগরই সন্ধ্যা হয়ে যায়। দিন কমে আইতেছে, ছোটো হয়ে আইতেছে আর কি দিনে। তো যাই হোক, সীমা বাড়ির কাজকর্ম করবো, চলেন এক এক করে আপনারা দেখাশোনা করি। বেশি দিন গরম থাকলে গেরা দিয়ে যায়। গরম লাগে না? আলু কাটি ওষুধ তো স্কুল বন্ধ দিচ্ছে নাকি? তো কয়দিনের কয়টার সময় ছুটি দেয়? 7টা যাই 9টার সময়, 3টা বাজতেছে। ইশারাও তো এমন টাইম ইশারা ও যেতে হেনটা গেলে তুই ছুটিটা জিজ্ঞেস করছে রবিবারে কি তা 12টার সময় নাকি 9টার সময়? না তো আমার একবারে লিয়ে যান লাগবো। বৃত্তি পরীক্ষা তো ঈশা দিবই। তুই দিসলে লটারি দিয়া কিভাবে লটারি করে? হয়তো 50টা ছাত্র থাকলে 50 টাকা টিকিট কাটে। কাটতে মনে করে যে উপবৃত্তি পাইব, হ্যাঁ উপবৃত্তি লে আতা হয় যে উপবৃত্তি পাবে যে দত্তারে। ঠিক আছে বাবা, দেখি তোমার বাক্স কি আনছো? আরে বাপ রে বাপ বাপ, এই বাক্সটার মধ্যে তো মেলা কিছু। একটা দিতা না দিদি রে, দিদি রে একটা দেন। না না না, তুই আমাকে দে। তুই আচ্ছা আমি দিয়া না আমি বাবা দেখছ না দিয়ে লাও বাবা, না শোনা বাবা দিয়ে লাও আগে তুই আমার দিবি। দিব তোমার না তুই আগে ওই যে গাছ টিকা গাছ বাঁধা খায় না, গাছ বাঁধা কি তাইটা? এটা গরু সালাইন তুমি খাইবা। মানে তোরে যদি মনে হয় যে একটা জেলখানার ভিতরে সারাদিন আটকায় রাখুন যাইতে, তোর মানে শরীরটা কেমন হইব? একটা গরুর হতো এরকমই, এটা বান্ধারাও সারা বছর একটু যদি রোদ টোদ যদি খায় তাহলে দেখবে যে শরীরটা অন্যরকম থাকবো, ভালো থাকবো। একটু হিন্দার থেকে হ্যাঁ মারের সাথে
মার খাইতো না পরে, এটা গন্ধ আছে, বিশ্রী গন্ধ। এটা একটু চিনির লগে অথবা গুড়ের লগে মিক্স করিয়া পরে একটা গুলির মতো করবে, করিয়া পরে খাওয়াই দিবে। আর তুই জল দিয়ে খাওয়া আসতে শ্বাসনালী দিয়ে জল পুরোপুরি করবার গিয়া শ্বাসনালী দিয়ে জল যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাই একটা গুলির মতো করে আটার মতো পরে ভাবে এটা করে খাওয়াই দিবে। আর একটু আড়াচুরি করে আন, দেখবে যে আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। এটা সারাদিন গাছের তলে বান্ধা থাকে ঠান্ডার মধ্যে, এটা লেগে তো এরকম হইতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দুপুরবেলা আপনার সীমা এদিকে কাজকর্ম শেষ হয়েছে, মানে মা আর সীমা মিললে এদিকে আপনার মুসুরি ডাইল বাড়তেছে আর কি। মুসুরি ডাইল বড়টি এটি আপনার অর্ক পছন্দ করে। আজকে মাও কইতাছে কয় মুসুরি ডাইলের বড়া খাইব, তো আজকে মুসুরি ডাইলের বড়া করবো আর কি। সীমা আর কি তা রানবা, আর কি রানবা? ওই যে ট্যাংরা মাছটি আছে যে এদিন আনছিল দে, আচ্ছা এই ট্যাংরা মাছটি দিয়ে রান্দাম টমেটো আলু দিয়ে, আর ডালে বড়া করবাম। এই ট্যাংরা ডালে বড়া তো এমনি খালি খালি করে অর্ক লেগে আছে, পেঁয়াজ মরিচ দিয়ে করাম কয়েকটা, আর অর্ক লেগে খালি খালি করে করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হইব। না এমনি এমনি পেঁয়াজ মরিচ ছাড়া করলে না অর্ক অর্ক খালি খাইতে, আর এছাড়া অন্য কেউ খাইতে কি ওর ভালো লাগে না আর কি পেঁয়াজ মরিচ ছাড়া। হ্যাঁ জি সকালে আসে গো বেকলের মতো। সীমা দিনটা কি উঠবো, কই দিনটা কি উঠবো, এই তো আবার মেঘলা হইতাছে, দিনের কোনো স্টেশন নাই। হ্যাঁ রবি মামা কইতাছে কয় তারপরে তো সারাদিন দিতেছে, যারা বনসন আছে ধান টান কাটছে আর কি যে ঠামাই তারপর আর কি। এটা ঠিক আছে। যদি বৃষ্টি কালা জ্বালা থাকতো, রোদ না থাকতো, তো শুয়াই তার লয় না, না তো শুয়াই এক গড় ঠামাই তার। হ্যাঁ এটা ঠিক আছে। মাকে যা স্নান করছো, স্নান করছো? পাউডির দিকে কি অবস্থা তোমার? পাউডি বাইর করেছে মানে আগের সে একটু ফুলাটা কমছে, একটু আটাচুরি করবা, দুইরে বেলা একটু আটবা, দুইরে বেলা আটবা। লেবু তো ফ্রিজও আছে, লেবু দিব না তোমারে? হ্যাঁ জল আইছে, জলের বড়িও তো খাওয়াইতাছি, তে লেবু চিপিয়া ইয়ে দে খাইও, লেবু চিপিয়া খাইও। সীমা একটু লেবু চিপিয়া দিয়েছে। হ্যাঁ লেবু চিপিয়া যাতে মালটা আমি আনবাম না কালকে মন না, খাওয়ানি লাগবো যতদিন পর্যন্ত বাচ্চা আছো, খাওয়ানি লাগবো, এইটা না সেইটা, সেইটা না সেইটা খাওয়ান লাগবো, না খাইলে তো হইতো না। কালকে মালটা এনে দিয়ে এমনি 1 কেজি, আর লেবু তো গরো আছে। সীমা লেবু আছে না গরো? হ্যাঁ শেষ হয়েছে, একটা আছে না? একটাও নাই। আচ্ছা তো বিয়ালে আমি বাজার থেকে তোমার লেবু আনবাম না, লেবু আনবাম না, আর কাল হওয়া তোমার ওই মালটা আনবাম না। বাড়া কমপ্লিট, মানে রান্না বান্না শুরু করে দিব সীমা। আমার মা দেখেন সীমারে জিরা বাটবার লাগে দিছে না, কয় আমি করতাছি, তুমি অন্যটা করো গা, আমি জিরা বাটতাছি। মা তোমার কষ্ট হইতো না? সীমা নাইলে আয় পড়ুক, ডাক দিই সীমারে। হ্যাঁ তো মা সীমার হাতের থেকে জোর করে লইছে, কয় না তো মা সীমা না হরতাছে, কয় না আপনি হরতাই না, আপনি শরীর ভালো না, কয় না আমি একটু লাড়াচাড়া করবো, একটু লাড়াচাড়া করলে শরীরটা ভালো থাকবো না, মানে মাঝে তো জোরাচুরি করতেছে। আচ্ছা তো বাডুক এমনিতে মনে করুন বাড়ির তো সব কাজ যতটুকু পারে সীমা করে, মানে আর মা শরীর খারাপ থেকে তো সীমা কোনো কাজকর্ম করতে দেয় না আর কি। হঠাৎ করে মা কইতেছে, আমি আসলে এটা দেখাইলাম না, কিন্তু মা কইতেছে তুই ভিডিও কর,
মাঝে কাম করতেছে, এটা আপনারা সবাই দেখতেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, প্রথমে আপনার এই যে ডাইলের বড়া করে নিতেছে আর কি সীমা, অর্কর লাগে কয়েকটা, আর হিডির মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ মিশাইব আর কি। আজকে শুক্রবারের হলো, একটু পরেই অনেক মানুষ নামাজও যাইব, কারেন্টটা গেছে গা। হ্যাঁ ঈশা, মিঠু, ঈশা কই? হ্যাঁ তুমি স্নান করছো? মিঠু, সীমা আজকে শিখা আইছে। বাবা কই? বাবা কই? বাবা মিঠু, খালি কাশো তুমি, বাবা কই? ঈশা, এই ঈশা কই গেছস রে? কি কও তুমি? হাসি দিস। ওই যে কত পাখি ঢুকছে, দমুক দাও। হাট, হ্যাঁ পাখি ঢুকছে, দমুক দাও। হাট, বাবা ক্যামেরাটা সরাইলে পরিটা হাসি মা বাবা, আর নাহলে আগে রাও নাই। কি করো? বাবা এ সীমা, ইয়া সুপারি ডি রুদ্র দিছিল আজকে? দিবা না কালকে? তা ঠিক আছে। পেঁয়াজ মরিচ দিছে বাবা, আর হেডি তোমার বাইজে জাল খাইতারে না, এটা লাগে এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছে না, কাঁচামরিচ ছাড়া। হ্যাঁ কাউ খাই দেখো ভালো লাগে, নাহলে ওর করে ডাক দেয় বোন এনো ঝগড়া লাগবে ওরা। আমার মামা গরুরে মাটার খাওয়াইতেছে আর কি, তখন তো দুপুর বেলা মামা আর মামি দুজনে মিলে মাটার খাওয়ায় গরুরে। এই যে গরু কি হয়েছে? হ্যাঁ লাম্পিয়া রয়েছে, এটা সময় লাগে মানে খারাপ। এই বাছুর সাবধানে রাখো, যেটাই হোক ইনজেকশন করাইলেও সমস্যা। এটা অ্যালার্জির ইনজেকশন করাইলে ঠিক হয়ে যাবো। আর এটা তো ইয়ে হয়ে যাইতেছে, করে মেরাই যাইতেছে, ঘাস আনো না। মেরাই যাইতেছে গা। আমরা যেই দিন মাছ আনছিলাম সীমা বাগে বাগে তুই দিচ্ছি আর কি। কয়টা ভাগ করছিল সীমা? 6টা না 7টা ভাগ করা হয়েছিল। তো মাছ আছেন 300 না 350 ডের মাছ আনছিলাম জানি। তো মানে ডেলি ডেলি একটা করে ভাগ বাইর করতেছে আর কি, 6-7টা ভাগ হয়েছে। গুড়া মাছ কিনলে সুবিধা সীমা, আর নাহলে তোমার বড় মাছ কিনলে তোমার দেখা গেছে যে লাগে তো বেশি। বড় মাছ তো টুকরা বড় হয়, হ্যাঁ বড় মাছে আয় পাওয়া যায় না, আর ছোট মাছে আয় পাওয়া যায়। ছোট মাছ তো একটা বিরাট দেখি আনাই দিয়ে খাইয়ে নিও, ভালো লাগে। আস্তে ট্যাংরা মাছ ফুটেই, ট্যাংরা মাছ, পাইবিয়া মাছ, বোয়াল মাছ যদি কাটা যারা মাছ না এদি ফুটে আমি ফুটেই।
আর যদি কাঁড়াওয়ালা দিয়ে দি ফুটে না না কাঁড়া ছাড়া মাছটি ফুটে গেছে খেলা জানে চামড়া বোধহয় নরম তা হ্যাঁ নরম দিয়ে এই যে মাংস এই যে কালকের আগের দিন যে তুমি একটু ভিডিও দেখছিলা এই যে মাছটা যে এই ফাইবা মাছটা যে ধরছে সাদা দবদবা নদীর মাছটা কত বড় ফাইবা মাছটা হ্যাঁ ফাইবা মাছটা কত বড় কি সুন্দর দেখা যায় নদীর মাছের খাওয়ার স্বাদই তো আলাদা পরিষ্কার জলজলা মাছ নে নে এতো রে নিয়া মোবাইলটা চালাতে ভাই আয় আয় মিঠু এই অর্ক অর্ক মিঠু অর্ক ঈশা কই ঈশারে ডাক দাও ঈশা ঈশা মিঠু ঈশা কই ও মিঠু ও মিঠু আজকে তো শিখা আইবই শিখা আজকে কালকে আইব মিঠু মিঠু হ্যাঁ হ্যাঁ খায় না আপনি কি অফিসও যাইবেন মনগঞ্জ যাইবেন আজ গাইতো না মোবাইলটা সাথে লাগাইছে রে কারেন্ট আছে এই যে কালি কাজে ঝগড়া ঝগড়া জানি করিস না তোরা পাকলে গেছে ওখান থেকে এই যে আমার বাবা কত সুন্দর করে খাইতেছে বাবা সুন্দর করে বসো এই পাউডার নামাও হ্যাঁ হ্যাঁ নামায় বসো হ্যাঁ সুন্দর করে বসো 2 মিনিট এবার ঠিক খাইবা হ্যাঁ আমার বাবা শোনা খাইল তো কাও তাড়াতাড়ি খাইলো ডিস্টার্ব করে না এই যে খেলো সীমায় দিকে পরিমাণ মতো জল দিয়ে নিতেছে আজকে টমেটো দিয়া আর সেদিন যে মাছ গুঁড়া মাছ আনছিলাম তো মাছের তরকারি রান্না করতেছে সীমা কড়াইটা সোজা করো আমরা কড়াইটা খালি বদলাইবা কো রান্না বান্না শেষ প্রায় শেষ পর্যায়ে নাকি আজকের মতো আমরা তো কাম কাজ শেষ হয়ে যেতেছে সীমা বাইরের কাপড় চোপড় আনবা গিয়া এনে তো একটু সীমা ইয়া কাপড় চোপড় লই থাকিয়া আরো রোদ লাগতো না 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 তোমার আনন্দ লাগতো না মান তো তুমি পারলে লই হোক যাও তুই কই যা সন্ধ্যা বন্ধ কারো তুমি এনে দাঁড়াও আমি এনে দিতেছি পরে নিবা না হেডি ওনার শোয়াইছে না বেশি বাজা মাছ দিয়ে দিতেছে শুনো জিরা বাটা দিয়ে দিতেছি হালকা ঝুল রাখো ঝুল ছাড়া তো খাইতারি না ঝুল ঝুলে রাখো মানি না বাইরে
বড়টা বিয়া কে কইছে আমার একটা মুসা দেন এই তরকারি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আর কি সীমা নামাই নিব পরে একটু পরে খাওয়া দাওয়া হইব দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ অনেক সীমা আর মা একসাথে বয়ে পড়ছে আর কি খাইতে তো এই যে তরকারি এদিকে বড়া টরা দিয়ে খাওয়া হইতেছে আর কি আজকে কি আপনারা দুইজনের খাওয়া আজকে কেমন লাগতেছে বালাই না হ্যাঁ তা ঠিক আছে বড়া টরা দিয়ে খাইলি সীমার আবার একটা সিদ্ধ অথবা বড়া টরা হইলেই সীমার অতটা তরকারি পছন্দ না আমি আবার একটু ঝুল টুলটা পছন্দ করি তো মা আর সীমা হয়েছে এক সেম এক কারণ মারও একটা বড়া টরা দিলে মা খাইল তারে সীমারও বড়া সিদ্ধ একটা হইলিয়েছে এটি দিয়ে ভাত খাইল তারে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একবারে ভিডিওর শেষ পর্যায়ে আইসা পড়ছি আর কি আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে 2টা 5-এ